আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। বেশ ভালো নাই, একটু অসুস্থ আছি। তো এখন কোন অসুস্থতা হইল গিয়া ঠান্ডার দিনের অসুস্থতা। তো ঠান্ডা একটু বাড়ানির পরে কিছু অসুস্থতা বাড়ি যায়। তো অনেক হরারি এইরকম হয়। তো খালি আমার নাই, সবর গলা আশপাশে যে দিকেও শুনবাই আরি সব শুনবাই খালি সর্দি জ্বর কাশি গলাত ব্যথা এইরকম আরি। তো এটা ঠান্ডা বাড়ানির পরে এইরকম হয়। আমারও বর্তমানে আর গলাত ব্যথা, তো বলতে বা জান না একটু কষ্ট করে দিয়ার। তো অসুস্থ হইলে তো আর কাম কাজ ছাড়া নাই, কাম তো করতেও লাগবো। তো লগে আমার ইউটিউবটাও চালাইয়া যাই কষ্ট করিয়া। আর একটা ভিডিও আপলোড দিলাম খুব কষ্ট করিয়া আজকে আরে। তো কাম কাজ করিয়ার লগে একটু ভিডিও করলাম আর আপনারা কাছে শেয়ার করার লাগিয়া। আর একটু কষ্ট হয়ে গেছে আর এই যে বয়স দেওয়ার সময়। তো গলার মাঝে একটু ব্যথা আর মাথায় একটু আর জাম জাম বোঝাদার আর সর্দি জ্বর তো এর লাগিয়া। তো এখানে দেখো অগ্রায়ণ মাসও আই গেছে আর ধানও পাখি আই গেছে আমরা বাড়ির পাশে যেটা ধান আরি এটা তো আমরা নাই, আমরা শুধু হইল গিয়া এই বাড়িটা আলি গাডওয়ালোর ভিতর যেটা ওটা। আর বাইরে যেটা এটা অন্য মানুষের আমার বাড়ির পাশের ধানগুলা খুব সুন্দর পাখি আইছে, কিন্তু এই বছর আরই বালা ধান হয়েছে না। একদম আরই মানে ধান এটা পুরা ভালো হয়েছে না। কিছু একটা পাতলা পাতলা হয়ে গেছে। তো আমি এখন আইছি এই যে একটা সুপারি গাছও খুব সুন্দর হইয়া সুপারি পাকিছে। তো আপনারা বাইরে হইলাম এই সুপারিগুলা ফাড়িবার লাগিয়া। আর এই যে গাছের মাঝে খুব সুন্দর ইয়ে পাকিয়া লাল হয়ে গেছে একবারে, কমলার মতন লাল হয়েছে আর। তো আপনারা ভাই একটা কাছে কুটা লইয়া আইসন, ওগুলো এখন কাটিয়া ফেলাইবা। Ôi, ওলা পাকিছে এমনি জড়িয়ে পড়ে ইয়ালা সারা করি যার ইয়া আর এগুলো খাসা রয়েছে না আনি তা হোক না গুলিয়া কিতা হতায় আমার একটু এইবার খাসা রয়েছে ওলা ফাঁকা ফাঁকিছে আর তো সুন্দর সুন্দর লাল হয়েছে কমলা লাখান খাসা বাগুলাই হান লগে করছে নিবলা ও কদিন হইল লাগানির গাছ হতা না আনি নাগলা সুরাইয়া তুই ভাই ও বাড়ি তাইয়া গুয়ার গাছ লাগাইয়া গুয়া খারায় তো সেটা খাবা যাইতো না এটা হরতে খাইবা লোক আছেন নি তাত ডর হরাইতা তো এখন তিনটা গাছ থেকে সুপারি ভাড়া হয়েছে। তো সবার আগে যে গাছ থেকে পাড়া হয়েছে ওটা সবচেয়ে থেকে বড় বিল আর। আর এই যে সামনে দেখতে পাত্রা এক বিল আর এই যে আর এক বিল, তো এটা আর কিছু পাতলা পাতলা আর কিছু ফাঁকিয়া গাছের নিচে পড়ে গেছে আগে। তো এখন আইলাম রান্নাত আমি। তো আজকে রান্না করবো এই যে আলু দিয়া ডিম দিয়া। আর ডিম আর এইভাবে বাঙ্গিয়া মশলা দিয়া পরে আর এইভাবে ভাজা করিয়া আর জুড়ি করিয়া তেলাইমো আলুর মাঝে। এইরকম ডিম খাইতে, ডিম দিয়ে আলু দিয়ে খাইতে খুব মজা লাগে। আর কাঁচা ডিম ভাঙ্গিয়া আলুর মাঝে দিলেও আর খাইতে ভালো লাগে, খুব স্বাদ লাগে। তো আজকে হলাম ডিম এইরকম দিলাই আমি বাজিয়া আর তারপরে আর পুরা আর দি জুড়ি হরিলিম হরিয়া আর আলু মাঝে ছাড়ি দিম, ওলা বেশি ভালো লাগে খাইতে। তো এক কান ডিম আমার হয়ে গেছে ভাজা আর আরেক কান ওর। তো 4টা ডিম আনছি খালি। তো এমনি ডিম রান্না করতে হইলে তো আরো বেশি লাগবো, কমসে কম 8-10টা লাগবো। আজকে 4টা ডিম দিয়া আমি এক বেলার সবজি বানাইলি। আর এক বেলা নাই 2 বেলাও খাওয়া যাইব আর এই সবজি তো আমরা এক বেলা খাইতে পারতাম না। তো 2 বেলাও খাওয়া যাইব। আমার বিলাইয়ে খালি চাইতরা, তো তানার ওখানে আমি একটু টুকরা দিয়া দেখে খাইনি আমার ছোট বিলাইয়ে। আর বড় বিলাই যে ফাঁকারা হয়েছে এখন তানি ফাঁকানির যেন গিয়া এটা বাড়িতে আইসে আর এটারে বাড়িতে দেখাও যায় না বড়টারে। হ্যাঁ সারাদিন ফাঁকানির থাকবো, কোনোদিন যাইবো 1-2 দিন আইতো না বাড়িত। তো এইরকম অবস্থা করে। তো ডিম আমার ওখানে হয়ে গেছে, ওখানে ভাঙ্গে জুড়ে হরিয়া আমি দিলাইমু আলুর মাঝে দিয়া একটু জল দিলাইমু। তো আমার আজকের ভিডিওটা আপনারা কাছে যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আইছো কদিনে আইছো বাড়ি হ্যাঁ কয়দিনে আইছো কিতারে বো 2 দিনে নাইনি 2 দিনে আইছো আইয়া খানো গুমো আসলো খানো কোনবা বিস্তাত মনে গুমো আসলো দেখছি না বিস্তাতে উঠে ডাকের কিতারে হুম ওই দেখো ছোট মোনা ও ছোট মোনা ও ছোট মোনা দেখোস না ও নু 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 হে আইছে দেখ দেখ তোরা দেখে হে বাগিছে এবলা বাড়িতে দাল লয় না কি তো হইছে কি তো হইছে বউটা বেটা হানো গেছলাই হানো 2 দিন পুরা খানো খাইলে আইলে আইনি গিয়া হ্যাঁ কুচো খানিও নি ভাইছো নি কোনা হানো গিয়া আউ খানি ভাইছো নি চোখ মেলতে পারে না হানো ঘুমো আসলো ঘুম থেকে উঠে আইছে তখন আমি কিছু মাছ বাজাতে লাগছি, তো আজকে মাছ আনা হয়েছে সিলভার মাছ। তো লোকাল সিলভার খাওয়ানো হয়েছে আর 1 কেজির মতন হইব। তো আমি খাটিয়ে দিয়ে এখন লাগছি বাজার আর কিছু রাখছে খাসা দুল বানাইবার লাগিয়া। তো আপনারা ভাইয়া তো বাজা খাইলে এর লাগে তার লাগে খাসা রাখছি আর কিছু বাজাও দিব জুলোর মাঝে আর খাসাও দিব। তো সবটি আমার বাজা হয়ে গেছে আর এখানে দেখো সিলভার মাছের মাথা পুরা অর্ধেক মাছ লাগে মাথা বাজিয়ে এত বড় মাথা থাকে। তো মাথা দুইটা দিয়ে আর 2 পিস একটা মাথা দিয়ে 2 পিস বানাইলাম অর্ধেক কানো করছি আর এক কানো 2 পিস মাছ দিছি আর লেঞ্জটা দিছি আর কিছু পরে দিমু আমি বাজা মাছ এখন ওগুলা সিদ্ধ হয়ে যাও কিন্তু আর পরে জল দিমু আর পরে বাজা মাছ দিমু। তো খাসা দিছি শুধু আপনারা বাইয়ার লাগি আর আমরার বাজা। তো লেজ তো খাইতা না লেজ তো আমার বাটো যাইব কইলাম লেজ ওটা দিলাইয়া বাজা না বাজিয়া। তো এইভাবে মাছ পালা লাগে খাইতে আর এখন মাছকে সবটি বাজিয়া দিমু। তো আমি মাছ রান্না বইয়া তৈয়া যাই আর এখন ধনিয়া পাতা আনাত। তো আমার তো এখন মাসাল্লাহ ধনিয়া পাতা খাবার লাভ হয়ে গেছে। তো এখন তাকে খাওয়া শুরু করে দিছি তো এখন না 4-5 দিন আগ থেকে খাওয়া শুরু করে দিছি আর ধনিয়া পাতা ফুটার পরে 2-3 পাতা লওয়ার পরে 2 পাতা লওয়ার পরেও খাওয়া যায় না 3 পাতা বা 4 পাতা লওয়ার পরেও খাওয়া শুরু। তো খাইয়া খাইয়া আরই বড় হইব। তো ছোট ছোট গাছ থাকতে হলে খাওয়া শুরু করি তো যে জায়গাত বেশি ঘন হয়ে গেছে ও জায়গা থেকে 2-3টা তুললাম আর এক জায়গা থেকে 2-3টা তুললাম এইরকম তুলিয়া নেই আর এক সাইড থেকে তুলি না যেন বেশি ঘন দেখলাম তাকে 2-3 গাছ তুললাম এইরকম। তো গাছগুলা বড় হইলো আর একটু পাতলা হইলো। তো আমার ধনিয়া পাতা সব তুলে হয়ে গেছে দেখো সবটি জল ফালাই দিছি আর এখন যাওয়ার সময় পুকুর থেকে দইয়া লইয়া যাইমু গিয়া। তো দইয়া আনিয়া এখন খাটিয়া তারপরে আমি সবজির মাঝে দিলাইমু। তো রান্না বান্না শেষ করিয়া সকালের খানিদানি হয়ে গেছে আপনার অফ ক্যামেরায়। এখন খানি শেষ করিয়া কিছু বাসন রয়েছে মাঞ্জিয়ে আনতাম বললাম পরে মাঞ্জিমু আগে হইলাম আমার চুলাটা মুছিলাই। তো 2-3 দিন হয়ে গেছে চুলাটা সাবান দিয়ে মাঞ্জা হয়েছে না আজকে হলাম সাবান দিয়ে কুম্পালা হরি পরিষ্কার করি ওটা তেলর সিটা পড়িয়া একদম মারি নোংরা হয়ে গেছে। তো শুকনা কাপড় দিয়ে মুছিলে দেখা গেল আর পুরা পরিষ্কার হইতো না আর শুকনা কাপড় দিয়ে সবসময় তো মুছার থাকে একবার গড় ঝাড়ু মারার পরে এমন ধুলাবালি উঠে দেখা যায় চুলাটা সাদা হয়ে গেছে। আর সাবান দিয়ে কুম্পালা করে এইভাবে আরই মাঞ্জা পরিষ্কার হলে পুরা চকচকটা হয়।
তো এখন বিকাল টাইম আর দুপুরের টাইমে আমি দিছিলাম 2-3টা সাদার পাতা দইয়া এই যে ফান পাতা সাদা আর এই দইয়া দিছি সাদারগুলা বানাইবার লাগিয়া তো দইয়া দিয়া মেলিয়া দিবা জায়গা পাইয়ার না পরে কইলাম এই যে নারিকেল গাছের পাতার উপরে দিলাই আর ও জায়গা শুকাই যাব তো শুকাইতে শুকাইতে এখন বিকাল হয়ে গেছে আবু পর্যন্ত শুকার তো এখন একটা মনে পড়ছে আর হঠাৎ করলাম রে আমি সাদা দইয়া দিছিলাম দুপুরে আর এখনো পর্যন্ত শুকাইয়া পুরা বিকাল হয়ে গেছে তো রাত্রে বা কালকে আর গুলা বানাইতে লাগবো তো ওগুলা নিয়ে এখন গরম মাঝে রাখবো আর এখানে দেখো আমার লেবু গাছে লেবু ধরছে তো এটা আরই 12 মাসের লেবু তো আগে যেটা ধরছে এটা তো পুরা দিনের লেবু আসলো আর এখন হয়েছে 12 মাসের লেবু এখনো কসমা রয়েছে এটা রস ধরছে না তো পুরা গাছও মাসাল্লাহ 7-8টা হইব লেবু আর তো একটা নিয়ে আমরা একদিন খাইছি পুরা রস ধরছে না কইলাম আরো বড় হোক, রস ধরক পরে খাওয়া যাইব তো একটা আলো একটা আর এক ডালের মাঝে দেখছি 3টা লেবু আছে এক ঝুন্ডর মাঝে 3টা লেবু এই যে দেখো তো এইভাবে ধরে আর দিনও আর বেদিনও হইলে ইলা ধরে না পাতলা পাতলা ধরে তার দিন যেহেতু এত আর খুব সুন্দর হইয়া ধরে বেশিরভাগ ধরে তো এখন এই যে আমার সুপারিগুলা ঘরের মাঝে তুলতাম আর এখানে বিকাল টাইম হয়ে গেছে আমার ছাগলগুলা খাইয়া খাইয়া বাড়িতে আই যেতরা তারা মা রয়েছে এখনো খাবা তাই তাই দইও বই নাই আসছেন বাড়ি তো এই দেখো একজন বাড়িতে এসে না ইয়া বিচারি বিচারি গাছ খাইতরা বাড়ির গাছ আর এই দিনও বাড়ির মাঝে বেশ গাছ থাকে না আর জমিনের মাঝে বেশি থাকে আর এই গাছ ইতাত বাড়িত বেশ গাছ থাকে না শুকাই যায় তো এখন সাদাগুলা আমি এই যে গিরুলে রাখছি বললাম ঘরে যাবার পরে গরো নিমু আর এখন সুপারিগুলা গরো নিতাম গিয়া তো দোকান করো আর সব দোকানের পিছন দিকে গুদাম আছে গুদামও আর সব আমি রাখি দিমু এখন আর মেইন গরো নেওয়া লাগতো না তো এই জায়গার মাঝে আর রাখবো আর এখানে দেখো এই দোকানের পিছন দিকে খালি জাবলা রাখা হইল গুদাম ঘর নাই নি খালি এই যে কার্টন কুটন বস্তা এই সেই আর উতা জাবলা মাল রাখা থাকে ও জায়গার মাঝে তৈব আর আমার সুপারি রতি দিয়ালে আমার ছাগলে আইয়া আসিয়া কিছু ফেলাইতেন মাটির মাঝে তারা পাও দিয়ে দেখা যায় খালি আস্তিরা আসিয়া মাটির মাঝে ফেলাইতেন তো সব আবার তুলতে লাগে বস্তার মাঝে তুলিয়া গরম মাঝে নিমু তো দোকানে যখন আইসি সুপারি তোলার তে কইলাম দোকানটা আপনার কাছে শেয়ার করিলাই তো আজকে দোকানিটা আরই বন্ধ তো ভিতর দিকে একটু ভিডিও করতে পারি আর দোকান খোলা থাকলে তো আর পারা যায় না সামনা খোলা থাকে সব সময় মানুষ তা হয় আর আপনারা বাইয়া আজকে গেছেন গিয়া মার্কেট আর এই দোকানের সামান কিছু আনা আর দোকানি কানে এখনো বন্ধ তো আবার পরে দোকান খুলবা এখন বিকাল 4টার মতন বাজে তো আর বেশ নাই আরই আধা ঘন্টা বাকি আছে মাগরিবের সময় হয়ে যাব তো এখন 4:30 এরকম আজান দিলাই তো এই লগে আমরা ছোটো মোটো দোকান আর এই দোকানের উপরে আমরা 5 জনের পরিবার চলিয়া যার আর রেশন খরচ সবটাও আছে আর তো মিঠাই চিঠাই আছে আর বাচ্চাদের স্কুলের আর খাতা কলম কাঠ পেন্সিল রবার এই সেই ওটাও থাকে আর কসমেটিক বেশ নাই আর পাতলা পাতলা আছে কসমেটিক এটা রাখিয়া বেশ চলে না এর লাগি বেশিরভাগ রেশন ওটা চলে আর মিঠাই চিঠাই চলে তো বাড়ির পাশে পাশে স্কুল একটা আরে তো স্কুল ওঠার কারণে একটু মিঠাই চিঠাই চলে চলে বেলা আর খাতা কলম এই সেই ওটাও কিছু চলে তো বিস্কুট যেটা আর এই শুধু আর এই যে কাউন্টারের উপরে নাই কিছু ভিতরেও আছে এই যে দেখো শকেজের ভিতরেও আছে আর তো 3 ফাট আছে 3 ফাটও আর বিস্কুট আছে 3 জাতে কয় জাতে আর বিস্কুট ফাটে 1 জাত তো আমি আর পুরা কুলিয়া দেখাইতে পারছি না তো 1 ফাট খোলা আসলো ফাট দেখাইলাম আর ভিতরে আরও আছে সামনে গেলে দেখা যায় গ্লাস লাগাইলো তো সামনে গেলে দেখা যায় আর এই যে ফ্রিজটা আগে আমরা গরম মাঝে আসলো ওটা দোকানও আনা হয়ে গেছে তখন ঠান্ডা সিজন আই গেছে এখন ফ্রিজের মাল চলবো কম গরমের দিনও চলে বালা ঠান্ডা পানি লেম্বুর পানি লিচু এই সেই আর ম্যাঙ্গো স্যাঙ্গো এটা চলে বালা গরমের দিনে এখন তো ঠান্ডা দিন এখন আর চলবো কম তো যেটা আছে তা বিক্রি করা হইব আর যেটা নাই তার আনা হইতো না এখন আর তো আমার দেখো সুপারি এখনো রয়েছে কইলাম এক এক বস্তা সুপারি ভিতরে নিয়ে আপনারা কাছে শেয়ার করা তুললাম আমার দোকান আর সুপারি আবার রয়েছে দুইটা তার ভালোর মাঝে তো ওগুলা এখন গরম মাঝে নিতাম
এই যে দেখো আমার ছাগল বাচ্চা ইয়া খাম বাড়াইন। তো তারা সুপারি ওগুন ইয়া ফাও দিয়ে আসলে আগুন মাটির মাঝে ফেলাই। তো বিকাল টাইমে আমি আবার সবটি জমাইয়া রাঙ্গর মাঝে তুলিয়া গরর মাঝে নেই। তো তারা এগুন তো দেন কিতা। তো তারা সুপারির মাঝে আইবা ইয়ে ফাও দিয়ে আসলে আগুন মাটি ফেলাইবা। তো রাংটা কি সব ফেলাই দিন আনি ফেলানি পরে আবার তুলিয়া দিতে লাগে গরম। তো তারা এক খাম আর কোনো হানো যাইতে না সুপারি দেখি আনলে সুপারি দাঁড়টাই করতা না খানি দানি শেষ তারা আই যাবা সুপারির দ্বারও। তো এখন এই লাগিয়েছে খানি খাবার নাইলে আই গেলাও নে তারা সুপারির দ্বারা ওগুন আসিয়ে ফেলাইতে হরে। কিতা আনতাই বেসালিন আর ডালমুট নে তুমি কিতা তানজিলা কিতা কিছু নাই তার লগে আইছো নি তামিম কিতা তুমিও কিছু নাই ও তার লগে আইছে নি খালি আর তুমি নি তানি ডালমুট আর বেসালিন আনতি নি ডালমুট খাই খাইতো সেজ্জে খাইতো নি আও দেব তাই না খাইনি তোর আন্টিয়ে নি তোর আন্টিয়ে খাইনি ডালমুট তান জল ডালমুট কিতা ফেগাট নি তাই নি না জিও উলা বেসালিন ফার্স্টে কেউ তানি কত আনছো কিতা রেবো 10 টাকা আনছো নিতে তো ঠিক আছে ফার্স্টে কিনতে ও নেও ডালমুট নে ফেগাটা নেও গিয়া উলা উলাও তানি তোর কই নাকি পালাই না তো আমার সব কাম কাজ শেষ করিয়া বিকালের যত কাম আসলো সব শেষ করিয়া ফাঁকাতে কিছু দোকানদারিও করলাম। তো বাড়ির জন্য খেয়ে তখন না দোকানদারিও করতে লাগে ফাঁকে ফাঁকে। আর সব জিনিসের দামও জানি না আমি কিলা দোকানদারি করমু। আমি তো আর দোকানে সবসময় থাকিও না বাচ্চারা তখন বা তারার বাবা তখন তো আজকে আর খেয়েও নাই হিসাবে আর এইরকম আর খেয়েও যদি বাড়ির তখন না তো এইটা বিক্রি করতে লাগবে আমার নিজে গিয়া। তো এখন আই গেলাম আমি বাড়ি ঘর সব খালিয়া তো এখন আর যদি দোকানে গিয়ে ডাহই নো হতে আর আমি আর শুনতাম নাই। আমার ঘরের পিছন দিকে পড়ছে আমার সবজির জায়গাটা আরে এখন কিছু লাউর বেশি লাগাইমু। লাউর বিচিগুলো আবার মায় দিছেন ফাটাইয়া রে কয়টা বিচি। তো আগের বিচিগুলা শুনছেন যে সবথেকে ফুটিছে না একটা দুইটা ফুটিছে তো আবার কয়টা বিচি ফাটাইয়া দিছেন। তো এখনও বিচিগুলা লাগাইমু আর যে গাছেন আছে এগুলো তো আছে জায়গা তার সাইডে সাইডে আবার লাগাইয়া যাইমু বিচি। তো এইগুলাও আমি আর কিছু ঔষধ দিয়া মারিয়া আনছি। আর গেছেবার তো ঔষধ দিয়া লাগাইছি তবু আর এখানে বিচিগুলা ফুটছে না জানি না। তো এখন ঔষধ দিছি লগে পানি আছে এটা দিয়ে দিছি জেলা বালাহরি ঔষধটা আর মানে বিচির মাঝে লাগিয়ে থাকে এরকম পানি আছে এটা দিয়ে ঔষধটা খুব বালাহরি লাগাইছি। তো এখন আবার আমি বিচিগুলা এইরকম গাড়িয়ে যাইমু সব আর দেখা যাক ওগুলা ফুটে না ফুটে না। তো এক গুঁড়ার মাঝে আমার লাগানি হয়ে গেছে আর এইগুলো মাত্র হরি একটা আছে গাছ তো এই গুড়টা পুরা খালিয়া তো ওগুলো আবার লাগাইয়া যাইমু এখন। মাটিটা দেখা যায় পুরা শুকাই গেছে এখন বেশি লাগাইয়া আবার পানি দিতে লাগবো। তো আপনারা হয়তো শুনতে পাত্রা আমি বয়স দিয়ার ভিডিওর মাঝে আমার মূর্খা একে অনবরত গরমের মাঝে বাং দের এখনো বাং দের বর্তমানে সব সময় রাত্রেও বাং দিব রাত 12টায় 1টায় বাং দিব এইরকম করে নতুন ভাবে আর বাং শিখিছে আর সব সময় হে বাং দিতে থাকে। তো মূর্খাইতে তো
ফজরের টাইমে বাং দেয় হে সব সময় দেয় বাং রাত 12টা 1টায় দিব। যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবার। আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।